আর্থ্রাইটিস যেটা আয়ুর্বেদে আমরা বাতব্যাধি বলে থাকি, অনেক ধরনের বাতব্যাধি ক্লাসিফাইড করা আছে আয়ুর্বেদের মধ্যে। আর্থ্রাইটিস অনেক রকমের হয়। আর্থ্রাইটিস ইন্ডিভিজুয়ালি ইটস নট এ ডিজিজ। আপনার স্পন্ডালাইটিস হওয়া বা আপনার গাউট, অস্ট্রিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটাই কিন্তু আপনার এই আর্থ্রাইটিসের আন্ডারেই আসছে। আর্থ্রাইটিস আমাদের যে জয়েন্টসগুলো যেগুলো রয়েছে, সেটা আমাদের স্মল জয়েন্টস হোক বা বিগ জয়েন্টস হোক, যেগুলো আমাদের হাড় সারা শরীরের মধ্যে রয়েছে, তার মধ্যে স্টিফনেস নিয়ে আসে, তার মধ্যে ব্যথা হয়, হাড়গুলো আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে, বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, ওই জায়গার মধ্যে জল জমা হচ্ছে। তো আর্থ্রাইটিসের অনেক ধরনের আপনার ক্যাটাগরি রয়েছে, অনেক ধরনের সিমটমস রয়েছে, এক একটা নাম অনুযায়ী এক একটা সিমটমসও কিন্তু আলাদা আলাদা রয়েছে। শুধুমাত্র আর্থ্রাইটিস বলে ছেড়ে দিলে হবে না, বা প্রত্যেকটা আর্থ্রাইটিসে যে সেম ট্রিটমেন্ট হবে সেটাও কিন্তু নয়। আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কী ধরনের আর্থ্রাইটিস আপনার শরীরের মধ্যে রয়েছে। আপনার হাঁটু ব্যথা যদি হয়, এটা যে শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিসের জন্য হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সেটা আপনার অস্টিওপেনিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে। আপনার স্মল জয়েন্টসে ব্যথা যে শুধুমাত্র রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে এরকম নয়, সেটা কিন্তু আপনার গাউটের থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আসতে পারে। এবার আপনার কোথায় কিসের জন্য প্রবলেম হচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে, তারপর আপনার হবে চিকিৎসা। আপনি যদি সেটাই না বুঝতে পারলেন যে আপনার কজটা কী বা কেন আপনার ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো চিকিৎসা হবে না। শুধুমাত্র আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে কমিয়ে রাখলে তো হবে না, আপনার কারণটা বুঝতে হবে, তারপর তার চিকিৎসা হবে। একেবারেই। তার মানে এই প্রথম হচ্ছে ডায়াগনোসিস পার্ট একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ডায়াগনোসিস করা এবং তারপরে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু ম্যাডাম একটা জিনিস আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন প্যাথিতে, আমি প্যাথির নাম করছি না, এই হাঁটু বা বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের একটা অপশন রয়েছে। অর্থাৎ আমি পুরোপুরি শল্য চিকিৎসার মাধ্যমে আমি অ্যাম্পিউট করব দেহের ওই অংশ, বাদ দেওয়ার পর আমি কি করব, নতুন করে প্রতিস্থাপনের পথে যাব। কিন্তু আমার দীর্ঘদিন প্রায় 15 বছর এনবিপির সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে এটা আমার মনে হয়েছে যে আপনাদের অবস্থান কিন্তু অ্যাম্পিউটেশন নয়, অর্থাৎ বাদ দিয়ে, ওই অঙ্গকে বাদ দিয়ে একটা নতুন অঙ্গ প্রতিস্থাপন করা, রিপ্লেসমেন্ট নয়। আপনারা বলছেন যে এই যে ফ্র্যাকশনাল যে জয়েন্ট পেন হচ্ছে বা যে ডিসঅর্ডারগুলো হচ্ছে, সেগুলোকে আয়ুর্বেদের উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য মডার্ন মেডিসিন এবং সনাতন পদ্ধতি, এই দুটোর একটা প্রপার মার্জারিফিকেশন আপনারা করছেন, যার ফলে একটা ডেভেলপমেন্ট আসছে। সেটা কিভাবে? একদমই, দেখুন, একটা কোনো কিছুর রিপ্লেসমেন্ট করা, এটা আপনার কাছে অবশ্যই একটা লাস্ট অপশন থাকবে। প্রত্যেকটা জিনিসই রিপ্লেসমেন্টের আগে, সেটা আপনার হাড় হোক বা যে কোনো জিনিস হোক, রিপ্লেসমেন্টের আগে আমরা কি চেষ্টা করি যে সেটাকে আরও ভালোভাবে বজায় রাখা যায় কিনা। সিম্পল একটা আপনি উদাহরণ দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আপনার যে হাঁটুর যে হাড় আপনার যেটা রয়েছে, যেটাকে আমরা প্যাটেলা বোন বলে থাকি বা মালাই চাকি যেটাকে বলা হয়, সেটা আপনার নিজস্ব যেটা রয়েছে, আমি যদি এটাকে সরিয়ে সেখানে কোনো ধরনের স্টিল বা ফাইবারের যদি কোনো জিনিস এই জায়গার মধ্যে আমি যদি ইমপ্লান্ট করি, সেটা কিন্তু সেরকমভাবে কাজ করবে না যেরকমটা আপনার অরিজিনাল হাঁটু আপনার করছে। আমরা একটা খুব, আমি যাতে আপনারা বুঝতে ইজি হয়, আপনার ধরুন একটা আপনি নতুন ফোন কিনলেন, তার সাথে চার্জার, হেডফোন সব কিছুই আপনাকে দিচ্ছে। এবার চার্জারে আপনার অ্যাডাপ্টার ভালো রইলো, আপনার তারটা নষ্ট হয়ে গেলো, আপনি একটা ডুপ্লিকেট তার তার মধ্যে অ্যাড করলেন, আপনার ফোনটাও নষ্ট হবে, অ্যাডাপ্টারটাও নষ্ট হবে। সিম্পল জিনিস এটা আপনার। তো তার জন্য আপনার এই যে রিপ্লেসমেন্ট যে আপনার জিনিসটা কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার মেডিকেশনের মাধ্যমে যদি আপনার এই জায়গাটা ঠিক হতে পারে, আর অবশ্যই যদি অনেকটা আপনার স্টেজ অ্যাডভান্স থাকে, সেখানে পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। তো থেরাপি আর মেডিকেশন, তার মাধ্যমে যদি আপনার একটা সমস্যার সমাধান হতে পারে, কোনো কাটাছেঁড়া না করে যদি আপনার সমস্যার সমাধান হতে পারে, তাহলে কেন আপনি এই পদ্ধতিটা বেছে নেবেন না? আপনি কেন আগেই চলে যাবেন যে রিপ্লেসমেন্ট করে নেওয়া হোক বা অন্য কোনো ট্রিটমেন্টে যাওয়া হোক? কারণ আমরা এরকম পেশেন্টও পেয়েছি যাদের অলরেডি একটা নিয়ে রিপ্লেসমেন্ট হয়ে গেছে, তারপর দ্বিতীয় হাঁটুকে বাঁচানোর জন্য আমাদের কাছে আসছে। আর রিপ্লেসমেন্ট করলেই যে সেটা সাকসেসফুল হবে সেটা কিন্তু একদমই নয়। কারণ আপনার যে ডক্টর আপনার সার্জারি করবেন, তিনিও হয়তো আগে আপনাকে এই কথাটা বলে দেবে যে দেখুন, তার কিন্তু সাকসেস রেট কিন্তু 100% নয়। তাছাড়াও সেকেন্ডারি ইনফেকশন হওয়ার একটা চান্সেস থাকে, যেটা
যে কোনো ধরনের সার্জারির পরেই ভেতরে একটা সেকেন্ডারি ইনফেকশনের একটা সৃষ্টি হতে পারে। তো আমি কেন নিজেকে এতটা কষ্ট দেব? আপনার একবার অপারেশন ভুল হলো, আপনি কেটে আরেকবার করবেন, সেটাকে ক্লিন করবেন, কোনো প্রয়োজন নেই। আপনার যদি ইনিশিয়াল স্টেজ হয় শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে সেটা আপনার ঠিক হবে। একটু যদি অ্যাডভান্স স্টেজ হয় যে আপনার গ্রেড 3 বা গ্রেড 2 এরকম জায়গায় রয়েছে, সেখানে আমি অ্যাডভাইস করব যে আপনার মেডিকেশনের পাশাপাশি, ওরাল মেডিকেশনের পাশাপাশি একটু আপনার পঞ্চকর্মা থেরাপি, যেটা আপনার বডি ডিটক্সিফিকেশন থেরাপি আমরা বলে থাকি, সেটা কিন্তু অবশ্যই একটু দরকার হবে। এই